আপনার কাছে কেন টাকা থাকবে না? কিছু গ্রহগত জিনিস থাকে, সেইগুলো যদি আমরা গোড়াতে ঠিক করতে পারি তবে আপনার কাছে জানবেন টাকা আসবেই। আজকে সেই উপায়টাই আপনাদেরকে বলবো আমি। কিছু মানুষ দেখবেন খুব চটজলদি, ভীষণ চটজলদি তারা কিন্তু অনেক টাকার মালিক হয়, হাতে প্রচুর অর্থ আসে নানান দিক থেকে। সে যেখানে যায় সেখানে সবাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে। অনুরূপভাবে দেখবেন আপনি যদি কারোর কাছে যান, বাইরের কারোর কাছে প্রয়োজন নেই, আপনার নিজের ফ্যামিলির লোক বলুন বা আত্মীয় স্বজন রিলেটিভ বলুন, তারাই যেন মুখ ফিরিয়ে নেয়। আপনাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। আজকে আপনাদের 3টে জিনিস আমি বলে দেবো, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। কোন গ্রহের চক্রে আপনি পরপর করে গরিব হচ্ছেন, আর কি উপায় আমি বলবো। আপনার ধনবান হওয়া কিন্তু শুধু সময়ের অপেক্ষা। টাকা আপনার কাছে আসবেই, আসতে বাধ্য। কারণ এই নিয়ম ফলো করলে জানবেন আপনার কাছে কিন্তু টাকা আসতে বাধ্য। প্রথম জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার বা যদি কোনো মানুষের, সবসময় মনে রাখবেন, যদি কোনো মানুষের ক্ষেত্রে যদি কেতুগুলো কোনোভাবে যদি ডিস্টার্ব থাকে, তবে জানবেন আপনার জীবনে যেমন বাধা আসবে, আপনাকে কেউ পছন্দ করবে না, সাহায্য করতে এগিয়ে আসবে না, এবং সর্বোপরি আপনি গরিব থাকবেন, আপনি ধনবান হতে পারবেন না, যেটা আমি একটু আগেই বললাম। আজকে কি এমন কাজ করলে যে গ্রহের সমস্যাটা থাকবে না এবং আপনার কাছে অর্থ উপচে পড়বে, অর্থ আপনি পাবেনই পাবেন। অর্থ দেখবেন তখন কিন্তু দেখবেন ধরে রাখার জায়গা আপনি পাবেন না। তার কারণ হচ্ছে একটাই, যদি গ্রহগত দোষ আপনি নিজের কাছে রেখে দেন, তবে জানবেন সারাটা জীবন কিন্তু আপনাকে অর্থের জন্য কিন্তু লোকের কাছে হাত পাততে হবে, এইটুকু বলে দিই। কিছু মানুষ গ্রহের দোষ কাটিয়ে দেখবেন তারা কিন্তু আজকে 4-5টা করে এক একজন ব্যবসা করছে, 4-5টা করে। গত শনিবার আমাকে এক ক্লায়েন্ট বললেন, শাস্ত্রীজি, আমার পুরনো ক্লায়েন্ট, 5 বছর ধরে আমার সাথে যোগাযোগ আর কি, 5 বছর পুরনো ক্লায়েন্ট। তো শাস্ত্রীজি, আজকে আমার আরও একটা বিজনেস নতুন যোগ হলো, আমি শুরু করব আর কি, সেটা আমাকে সব কিছু বললো সে। আমি বললাম যে হ্যাঁ, আপনার এই বিজনেসটাও কিন্তু ভালোভাবে চলবে। যার কথা আমি বলছি, 5 বছর আগে তিনি যখন আসলেন আমার কাছে, মনে রাখবেন তখন তিনি কিন্তু নিঃস্ব, একেবারেই নিঃস্ব, হাতে কোনো টাকা পয়সা কিছু ছিল না। বাবার যা সয় সম্পত্তি ছিল অনেকটাই শেষ হয়ে গেছে, ওনার ভাগে যা পড়েছিল আর কি। আরও তার একটা ভাই আছে, দুজনের হাফ হাফ করে যেতে হয় বাবার সম্পত্তি। তো সেই জায়গায় উনি কিন্তু দাঁড়িয়ে গেল। উনার আজকে এতগুলো ব্যবসা এবং প্রচুর পয়সা, যাক আপনি আরও বড় হন। তো দেখুন, তখন তিনি পুরনো কথা তার একটু বলছিলেন আমাকে, যে আগের দিনগুলো কেমন ছিল, কষ্টের দিনগুলো। তো দেখুন, কিছু ক্লায়েন্ট তো বলে, কিছু ক্লায়েন্ট মেসেজ করে। আমি আপনাদের বারবার করে বলি, কখনো মেসেজ করবেন, আমাকে ডাইরেক্ট বলবেন, ফোন নাম্বারটা কিন্তু আপনার সমস্যাটা জানাবেন। মেসেজ পড়ার সময় থাকে না আমাদের, সবসময় মাথায় রাখতে হবে, সবসময় ডাইরেক্ট ফোন করার চেষ্টা করবেন। হয়তো সবসময় ফোনে পাবেন না, এটা আপনাকে ধরতে হবে, কিন্তু অধৈর্য হলে আপনার চলবে না। কারণ দেখুন, সারা দেশের লোক কিন্তু ফোন করছে, এমনকি বাইরে যারা থাকেন তারাও ফোন করছেন। স্বাভাবিকভাবে ফোনটা আপনি অনেক সময় ব্যস্ত পাবেন। এবার ব্যস্ত পাওয়া মানে আপনি ভুলে গেলেন না, আপনি ব্যস্ত পেয়েছেন, আপনি 5 মিনিট পরে আবার করুন, 10 মিনিট পরে আবার করুন, দরকার হলে আধ ঘন্টা পরে আবার করুন। এবার আপনি যদি ভুলে যান, আপনার কিন্তু ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে, এটুকু বলে দিই। দেখুন, এই পৃথিবীতে যদি চেষ্টা করা হয়, আপনার যদি মনে হয়, তাহলে এই পৃথিবীতে অসম্ভব বলে কোনো শব্দ নেই।
মানুষ সবই করতে পারে। আর ঈশ্বর মনে রাখবেন তাকে সাহায্য করে যে নিজে চায়। আপনি যদি নিজে চান যে আপনার উন্নতি হোক, আপনার কাছে পয়সা আসুক, আমাকে ঋণ আমি আর ঋণ করব না, আমি লোন নেব না, আমি নিজের পয়সায় সব কিছু করবো, আমার কাছে যাতে পয়সা আসুক, আমি যাতে বিজনেস ব্যবসা করি, সেটা করা যায়। অনেকের যেটা সব থেকে বড় মিস্টেক করে, এটা আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে, তবে একটা কথা আপনাদের বলে দিই, দেখুন বিচারটা কিন্তু খুব প্রয়োজন হয়। কিছু মানুষ ভাবে যে না, এই যে ব্যবসার কথাটা আমি এক্ষুনি বললাম, যে যার কথা বললাম, যে সেটার কথা আপনাকে বলছি, যে একে যে আমি বললাম যে আপনি এই ধরনের ব্যবসা শুরু করুন, সে কিন্তু সেই ব্যবসা করেই কিন্তু দাঁড়িয়ে গেল, কোটিপতিও হয়েছে। তো দেখুন আপনি কোন ধরনের ব্যবসা করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনার ব্যবসা কি আপনার জীবনে আছে, এটা কিন্তু আগে বুঝতে হবে। আপনার বন্ধু জামা কাপড়ের ব্যবসা করে কোটিপতি হয়েছে মানে এই নয় যে আপনি জামা কাপড়ের ব্যবসা করে কোটিপতি হবেন, এটা কিন্তু বুঝতে হবে। কারণ মনে রাখবেন, আপনি কিন্তু সেখানে টাকা পয়সা ইনভেস্ট করবেন, সময় ইনভেস্ট করবেন, আপনার ফ্যামিলি আপনার দিকে হয়তো তাকিয়ে আছে, এবং সব থেকে বড় কথা আপনার নিজের একটা মনোবল। সেই ব্যবসায় যদি আপনি লস পান, আরও একটা ব্যবসা করলেন, সেই ব্যবসাও আপনি লস খেলেন, তাহলে দেখুন আপনার মনোবল তো ভেঙে যাবে। এইভাবে বারবার যদি ক্ষতি হয়, আপনার আর্থিক ক্ষতি, আপনি কতদিন সামলাবেন? এর পরের বার ব্যবসা করতে আপনি উঠে দাঁড়াতে পারবেন? তাহলে আগে বুঝতে হবে আপনার জীবনে কি ব্যবসা আছে। প্রথম শর্ত হচ্ছে আপনার জীবনে কি ব্যবসা আছে। ব্যবসা হলে কোন ব্যবসা আছে, আমি কোন ব্যবসা করব? ব্যবসা তো হাজার একটা ব্যবসা আছে। আপনার অনলাইন ব্যবসা ভালো হবে, বা আপনার আইটিতে বিজনেস আপনার ভালো হবে, আপনার কোনো খাবারের বিজনেস, ফুড ওরিয়েন্টেড বিজনেস ভীষণ ভালো হবে, আপনার গোল্ড বিজনেস খুব ভালো হবে, আপনার পোশাকপাতি বিজনেস খুব ভালো হবে। এটাকে বুঝতে হবে। আপনার ফ্যাশনের যত রকমের আইটেম আছে, সেই বিজনেসগুলো আপনার ভালো হবে। অনেকে আছে চাকরিটা খুব ভালো হয়, তার ক্ষেত্রে কিন্তু ব্যবসা দাঁড়ায় না, ব্যবসা হয় না, এটা সত্যি। আপনার চাকরিতে উন্নতি, আপনাকে পড়ে থাকতে হবে সেখানে। ব্যবসায়ী মনে রাখবেন, ব্যবসা ভালো, কিন্তু মনে রাখবেন সবার জন্য কিন্তু ভালো না, এটা সব সময় আপনাকে কিন্তু মনে রাখতে হবে। ব্যবসা তো অবশ্যই ভালো, কিন্তু সেই ব্যবসাটা কি সবার জন্যই ভালো? দেখবেন আমরা যখন মানে ডিম দেখবেন সিদ্ধ করতে গেলে, দেখুন আমরা গরম করতে হয়, আমাদের একটা ডিম যখন সিদ্ধ করতে হয়, দেখুন জল দিয়ে দেখুন আমরা গরম করি, জল ফুটাই, তবে কিন্তু একটা ডিম গরম হয়। আবার অনেক কিছু জিনিস দেখবেন ওই ফুটান্ত জলে যদি কোনো কিছু দেন, দেখবেন সেটা নষ্ট হয়ে যায়। তো এটা আগে বুঝতে হবে। সবার কিন্তু সব জিনিসটা শ্যুট করে না, তার জন্যই কিন্তু গ্রহের খেলা। এই গ্রহের খেলাটা যেদিন আপনি বুঝতে পারবেন, আপনার জীবনে সমস্যা কিন্তু থাকবে না, এবং আপনি ধনবান হবেন। অনেকে চাকরি করেও কোটিপতি হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে এটা হবে না। এবার যেটা আমি বললাম, কেতু যদি কোনোভাবে আপনার জীবনে নেগেটিভ হয়ে বসে থাকে, বাস্তু রিলেটেড কেতু, তাহলে জানবেন আপনার জীবনে কিন্তু সবসময় টাকার হাহাকার লেগে থাকবে, টাকার সংকট লেগে থাকবে, লোকের কাছে আপনাকে হাত পাততেই হবে, জীবনে অনেকবার আপনাকে ছোট হতে হবে। এর সব থেকে একটা ভালো উপায় আপনাদেরকে আমি বলে দিই, আপনারা এটা অবশ্যই আনুন বাড়িতে, দেখবেন আপনার এই সমস্যাটা আর থাকবে না, এবং আপনার উন্নতি একেবারে নিশ্চিত। আপনারা কি করবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, বাড়িতে দুটো ময়ূরের পাখনা আনবেন, বাড়িতে দুটো ময়ূরের পাখনা আনবেন, এবং দুটো ময়ূরের পাখনা এবং চারটে কড়ি আনবেন। এইটা আনলে দেখবেন আপনার এই সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন, 1 টাকাও আপনার খরচা হবে না। কি করবেন আপনি? ওই দুটো ময়ূরের পাখনা আপনার বাইরে থেকে আপনার ঘরে ওঠার সময়, মানে ভিতরে ঢুকলেন ঘরে, তার ডান দিকে, মনে করুন আপনি বাইরে থেকে আপনার ঘরে প্রবেশ করলেন, তার ডান দিকে যেটা থাকবে, ডাইনিং থাকুক ঘর থাকুক, সেই জায়গায় আপনি ওই দুটো ময়ূরের পাখনা সেট করে দিন। আর 4টে যে কড়ি বললাম, এই কড়ি হচ্ছে আপনি যে ঘরে থাকেন, বিশেষ করে আপনার যে বেডরুম, পুরো বাড়িটার না, আপনার যে বেডরুম,
তার চার কোণায় চারটে কড়ি আপনি রেখে দিন, একটু চাপা দিয়ে বা ঢাকা দিয়ে রেখে দেবেন। আপনার যে বেডরুম, আপনি যেখানে থাকেন সেই ঘরের চার কোণায় চারটে কড়ি রেখে দিন, মানে যাতে লোকে দেখতে না পায়, একটু লুকিয়ে রাখবেন এরকমভাবে, বা কোনো কিছুর মধ্যে একটা কাগজে মুড়ে আপনি রেখে দিলেন, চার কোণায় চারটে কড়ি। তাহলে বোঝাতে পারলাম? বাইরে থেকে ঘরে ঢোকার সময় আপনার যে ডান দিকটা হবে, ডান হাত যে দিকটা পড়বে সেই দিকের যে কোনো একটা জায়গায় দুটো পাখনা রেখে দিলেন, ময়ূরের পাখনা, আর নিজের বেডরুমে চার কোণে চারটে কড়ি, ব্যাস। আপনি দেখুন তো এবার আপনার কাজটা ভালো হয় কিনা, টাকাটা আপনার আসে কিনা, ফলোটা আপনার ঠিক আছে কিনা। দেখুন সবটা ঠিক করা যায়, জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের কাছে একটা সুযোগ, সবসময় মনে রাখবেন। এটা যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের কিন্তু সমস্যা থাকে না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।